ধ্যানে জ্ঞানে প্রাণে করিলে শ্রবণ, ত্রিতাব জ্বালার ভয় তাদের থাকে না কখনো। আর এই লীলামা যেখানে হয় গুণানুকীর্তন, সেখানেই হয় মধুরাদপি মধুর শ্রী গোলক বৃন্দাবন তাই গৌর হরিবল হরিবল। ওমা, আর এই বৃন্দাবনে নন্দের নন্দন চাঁদ গোবিন্দের যতেকো খেলা, সর্বা উত্তম নর লীলা, নর বপু তাহার স্বরূপ, গোপ বেশ বেনু করো, নব কৈশোর নত বড়। আমার শ্রীকৃষ্ণের রূপ হয় মানব রূপের অনুরূপ। ওমা, আর এদিকে মথুরায় কংস মহারাজ মনে মনে চিন্তা করছে যে ওই কৃষ্ণকে না মারিতে পারিলে আমার নিস্তার নাই। এর আগে আমি কত চর পাঠিয়েছি, অঘাসুর বঘাসুর তৃণাবর্ত, এমন কি পুতনা স্তনে কালকূট নামক বিষ মাখায়ে পাঠিয়েছিলাম ওই কৃষ্ণকে মারিবার জন্য। কিন্তু মা, পুতনা নিজেই মারা গেল, তবুও কেউ কৃষ্ণকে মারিতে পারিল না। আর ওই কৃষ্ণকে না মারিতে পারিলে আমার নিস্তার নাই। এমনই ভাবে কংস মহারাজ আমার মনে মনে চিন্তা করছে। আর অতি চিন্তা ভাবনা করবার পর একখানি পত্র লিখলেন। আর পত্র লিখে অক্কুরকে ডাকলেন। অক্কুর, অক্কুর। অক্কুর মুনি বলছেন, মহারাজ আজ্ঞা করুন। অক্কুর, তুমি এই পত্র খানি নাও, নিয়ে নন্দালয়ে বৃন্দাবনে গিয়ে নন্দ মহারাজকে দিয়ে বলবে মহারাজ কংসের আদেশ। বলবে মহারাজ কংস ধনুর্বেদ যজ্ঞ করছে, আর সেই যজ্ঞে কৃষ্ণ আর বলরামকে নিয়ে যাওয়ার জন্য রথ পাঠাইছে। এই কথা শুনে অক্কুর মুনি আমার রথে চেপে বৃন্দাবনে উপস্থিত হয়ে নন্দ ভবনে প্রবেশ করতে যাবে। হঠাৎ মা দাঁড়ে দাঁড়ায়ে দেখে ভগবান কৃষ্ণ, মাতা যশোমতী ও পিতা নন্দ একত্রে বসে আছে। তখন অক্কুর মুনি আমার সেই দাঁড়ে দাঁড়ায়ে দাঁড়ায়ে চিন্তা করছে যে আমি আগে কাকে প্রণাম করিব। যদি আগে ঠাকুরকে প্রণাম করি তাহলে পিতা মাতাকে অপমান করা হবে, আবার যদি আগে পিতা মাতাকে প্রণাম করি তাহলে ঠাকুরকে অপমান করা হবে। এমনই চিন্তা করছে অক্কুর মুনি আমার দাঁড়ে দাঁড়ায় দাঁড়ায় এমনই ভাবে চিন্তা করছে। আর এদিকে অন্তরে জামি ভগবান অন্তরে জানতে পেরে অক্কুর মুনিকে জানাচ্ছে, অক্কুর তুমি আগে আমার পিতা মাতাকেই প্রণাম করো। হরি বল হরি। কেননা আমি যতই ভগবান হই না কেন, সর্বশাস্ত্রে লিখেছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাহি পরমং তপ পিতরি প্রীতিমা পুণ্যে পি অন্তে সর্ব দেবতা। তাই বলি অক্কুর, তুমি আগে আমার পিতা মাতাকেই প্রণাম করো। ওমা, অক্কুর মুনি আমার গৃহে প্রবেশ করিলেন, পিতা মাতাকে প্রণাম করিলেন, ঠাকুরকে প্রণাম করিলেন। এমনই ভাবে প্রণাম করে নন্দ মহারাজের হাতে পত্রখানি দিয়ে বলছেন, মহারাজ, মহারাজ কংস ধনুর্বেদ যজ্ঞ করছে, আর সেই যজ্ঞে কৃষ্ণ আর বলরামকে নিয়ে যাওয়ার জন্য রথ পাঠাইছে। এই কথা শুনে গোপাল আমার বলছে, ও মা, মাগো, আমি জন্মগ্রহণ করার পর থেকে এখনো মামার বাড়ি যাইনি। আজ মামা যখন নিজেই রথ পাঠাইছে, ও মা তুমি আমার সুন্দর করে সাজায় দাও, আমি এই রথে চেপে আজ মামার বাড়ি যাব। তখন মাতা যশোমতী আমার বলছে, ওরে গোপাল রে, ওই কংস তোর মামা বটে, কিন্তু ওই কংস
তোকে মারিবার জন্য কি করে জানিস? তবে বলি শোন। কংস চোর অভিরত আইসে যায় কত শত। 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 সুমিষ্ট ফলেতে তারা বিশ্ব প্রদানিত। সুমিষ্ট ফলেতে তারা বিশ্ব প্রদানিতে। সুমিষ্ট ফলেতে তারা বিশ্ব প্রদানিত। বিশ্ব ফলেতে তারা বিশ্ব প্রদানিতে। ফলে ফলে বিষ দিয়ে যেত। ফলে ফলে বিষ দিয়ে যেত। ফলে ফলে বিষ দিয়ে যেত। ফলে বিষ দিয়ে যেত। তোকে মারিবার লাগি ফলে ফলে বিষ দিয়ে যেত। ওরে তোকে মারিবার লাগে ফলে ফলে বিষ দিয়ে যেত। তোকে মারিবার লাগি ফলে ফলে বিষ দিয়ে যেত। তোকে মারিবার লাগি ফলে ফলে বিষ দিয়ে যেত। শোনে বলি ওরে গোপাল ফলে ফলে বিষ দিয়ে যেত। ওরে শোন বলি ওরে গোপাল ফলে ফলে বিষ দিয়ে যেত। শোনে বলি ওরে গোপাল ফলে ফলে বিষ দিয়ে যেত। শোন বলি ওরে গোপাল ফলে ফলে বিষ দিয়ে যেত। কিন্তু মা গোপাল আমার কোনো কথা শুনছে না। না মা, আজ আমি এই রথে চেপেই মামার বাড়ি যাব। যখন গোপাল আমার কোনো কথা শুনছে না, মাতা যশোমতী আমারে কি করেছে, কোনো উপায় না পেয়ে নিজ পুত্রকে নিজ হস্তে পার্বতী পার্বতী ওমা পার্বতী জ্যোতিষ সরকার, যিনি আমায় এইটি দান করেছে। ওমা আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি যে কামনা নিয়ে আমায় কৃষ্ণকে দান করিলেন, তেনার যেন মনোবাসনা পূর্ণ হয়। এবং আপনারাও গোবিন্দের কাছে প্রার্থনা করবেন, তেনার যেন মনোবাসনা পূর্ণ হয়। নিতাই গৌর হরিবল হরিবল। জয় নিতাই, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই। ট্যাংরামারি নিবাসী বিষ্ণু সর্দার পাপিয়া মিস্ত্রি, শিল্পী পাপিয়া মিস্ত্রি গানে সন্তুষ্ট হইয়া 85 টাকা পুরস্কৃত করছে। আপনারা সকলে মিলে একবার গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বলুন। এতে রসনি ভরনি রাধা রসনি ভরনি রাধা রঙ্গলা দে করু করু যमुना से बन लागे। मीठे रस्सी से भरोनी राधा रानी लागे महारानी लागे। मन भरो भरो जमुना जी को पानी लागे। एते रसनी भरनी राधा रसनी भरनी राधा रंगला दे मीठी करू करू जमुना से बन लागे। मीठे रस्सी से भरोनी राधा रानी लागे महारानी लागे। मन भरो भरो जमुना जी को पानी लागे। ওমা তাই মাতা যশোমতী আমার কোনো উপায় না পেয়ে নিজ পুত্রকে সুন্দর করে সাজিয়ে দিলেন। মাতা রোহিণী আমার বলরামকে সুন্দর করে সাজিয়ে দিলেন।
কৃষ্ণ আর বলরাম মায়ের হাতে সুসজ্জিত হয়ে আজ অক্কুর মুনির রথে চেপে বসিলেন। মা আর পাছু হইতে মাতা যশোমতী ও মাতা রোহিণী আমার আজ পুত্রের মঙ্গলের জন্য শঙ্খর ধ্বনি উলুধ্বনি করছে। মা শঙ্খর ধ্বনি উলুধ্বনি কই মা? মা এমনই ভাবে কৃষ্ণ আর বলরাম অক্কুর মুনির রথে চেপে বসিলেন। আর এদিকে সেই পথমাঝ দিয়ে ললিতা সখী আমার যাচ্ছিল। হঠাৎ দেখতে পেয়েছে কৃষ্ণ আর বলরাম অক্কুর মুনির রথে চেপে মথুরায় চলে যাচ্ছে। তখন ললিতা সখী আমার ছুটতে ছুটতে চলেছে, রাধে ওরে রাধে রে রাধে। চারিদিকে রাধা রানী আমার প্রাণ গোবিন্দের গলায় পরাবেন বলে একখানি মালতী ফুলের মালা গাচ্ছে। তখন ললিতা আমার ছুটতে ছুটতে এসে দেখে রাধারানী আমার ওই মালা গাচ্ছে। তখন ললিতা আমার বলছে, ওরে রাধে রে, তোর ওই মালা পরা গলা আজ অক্কুরের রথে চেপে মথুরায় চলে যাচ্ছে। ওমা এই কথা শুনে রাধারানী পেতে দিলাম, দাও দাও রতে চালাই দাও গো, আমি দিলাম। তো আমার মাথায় দিয়ে বলেছিল, রাধে ও রাধে তুমি এখনো যাও, আমি আজ যাচ্ছি আবার কাল ফিরে আসি। রাধারানী আমার সখীদের কাছে গিয়ে বলছে, সখীরে বধূ যে আমায় সেই বলে গেল আমি আজ যাচ্ছি আবার কাল ফিরে আসিব। সখীরে কই প্রাণবধূ তো আর ফিরে এলো না। কাল কাল করি কত কাল গেল, পক্ষ পক্ষ করি কত পক্ষ গেল, হরি বল হরি বল, মাস মাস করি কত মাস গেল, আর বরস বরস করি কত বরস না গেল। সখীরে কই প্রাণবধূ তো আমার হেলো না। ওমা তাই রাধারানী আমার কি করছে, পরানো বধুয়া বলি করে হায় হায়,
ধরে তার পায়। তাই মা শত বরষ পূর্ণ হইল বধূ না আইল, চণ্ডী কহে শ্রীদামের সাপে এই দুঃখ হইল। এই দুঃখ হইল। আর এখানে শ্রীদামের অভিশাপ কি? কেন শ্রীদাম রাধা রানীকে অভিশাপ দিয়েছিল? ও মা, একদিন গোবিন্দ আমার রাধা রানীকে বাসর সাজানোর সংকেত করে গোবিন্দ আমার বিরজার কুঞ্জে গেলেন। আর এদিকে রাধারানী আমার প্রাণবধূর সংকেত অনুসারে বনে বনে ঘুরে ঘুরে নব নব পুষ্প চয়ন করে অতি যত্নে কেশর কুঞ্জ সাজায় আজ গোবিন্দের আশা পথ চেয়ে বসে রইলেন। আর দেখলেন মা, যখন গোবিন্দ আমার এলো না, তখন রাধারানী আমার ধ্যানস্থ হলেন। আর ধ্যান যোগে জানিলেন শ্রী গোবিন্দ আমার বিরজার কুঞ্জে গিয়েছে। তাই রাধারানী আমার তাহা দর্শন করে ক্রোধে কম্পিত হচ্ছেন। আর সেই ক্রোধ ভরে আজ বিরজার কুঞ্জের দিকে চলেছেন। আজ বিরজার কুঞ্জে এসে দেখে দ্বার রক্ষার্থে শ্রীদাম আমার বেত্র করে দাঁড়ায় আছে। তা দেখে রাধারানী আমার বলছে, শ্রীদাম তুই দ্বার ছেড়ে দে, দেখি সেই লম্পটের শিরোমণি কোথায়। শ্রীরাম বলছে, রাধে আমি তো দ্বার ছাড়িতে পারিব না। কেন না? আমি তো গোলকেশ্বরের আজ্ঞা শিরে ধারণ করে দাঁড়াই আছি, তার বিনা অনুমতিতে তো আমি দ্বার ছাড়িতে পারিব না। কি শ্রীরাম, তুই দ্বার ছাড়বি না? তাহলে আমি জোর পূর্বক গমন করিলাম। এই বলে মা রাধারানী আমার যেই না জোর পূর্বক গমন উদ্যোগী হলেন, অমনি শ্রীরাম আমার দুটি বাহু প্রসারিত করে বাধা দিলেন। শ্রীরাম, তুই আজ আমার সঙ্গে আসুরিক কর্ম করলি, তাই আমি তোকে আজ অভিশাপ দিলাম, তোকে অসুর কুলে জন্ম নিতে হবে, নাম হবে তোর শঙ্খচূড় দৈত্য। এই কথা শুনে শ্রীরাম আমার কাছে আর বলছে, রাধে ও রাধে, তোমার অভিশাপ তুমি ফিরাই নাও। শ্রীরাম, আমার অভিশাপ ব্যর্থ হয় না, তোকে ওই অসুর কুলে জন্ম নিতেই হবে। তখন শ্রীরাম বলছে, রাধে তবে আমিও তোমায় বলছি শোনো, আমার যদি সত্যই কৃষ্ণ পদে মতি থাকে, আমি যদি সত্যই কৃষ্ণ দাস হয়ে থাকি, আর আজ আমি যদি সত্যই গোলকেশ্বরের আজ্ঞা শিরে ধারণ করে থাকি, তাহলে আমিও তোমায় বলছি ওই গোবিন্দ হারা হয়ে শত বরষ এলো থেলো পাগলিনীর বেশে তোমায় এই বৃন্দাবনের মাঝে ঘুরে বেড়াতে হবে। ওমা, এই কথা শুনে রাধারানী আমার কাছে আর বলছে, শ্রীধাম ওরে শ্রীদাম, তোর অভিশাপ তুই ফিরাই এনে শ্রীদাম। যে গোবিন্দকে এক দণ্ড না দেখিলে মনে হয় কত যুগ যুগান্তর দেখিলে, আর সেই হেন বাঞ্ছিত ধন হারা হয়ে আমি কেমন করে থাকিব বল শ্রীদাম? তোর অভিশাপ তুই ফিরা এনে শ্রীদাম। কিন্তু মা শ্রীদাম আমার কোনো কথা শুনলেন না। এমনই ভাবে রাধারানী আমার শ্রীদামকে অভিশাপ দিয়ে, শ্রীদামের অভিশাপ মাথায় নিয়ে আজ যেই না বিরজার কুঞ্জে প্রবেশ করেছেন, আজ রাধারানীকে দেখে বিরজা আমার ভয়ে জলময় হয়ে গিয়েছে। আর শ্রীগোবিন্দ আমার সর্পরূপ ধারণ করে ওই বিরজার রসের সায়রে চলেছেন। আর কেমন ভাবে চলেছেন বলে, কেমন হেলে দুলে চলেছে, হেলে দুলে চলেছে, হেলে দুলে চলেছে, আর হেলে দুলে চলেছে, বিরজার রসের সায়রে হেলে দুলে চলেছে, বিরজার রসে সায়রে হেলে দুলে চলেছে, আজ বিরজার রসের সায়রে হেলে দুলে চলেছে, বিরজা
রসের সায়রে হেলে দুলে চলেছে রাধা ভয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলেছে আর রাধা বয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলেছে আজ রাধা ভয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলেছে ওই রাধা ভয়ে শ্রী গোবিন্দ হেলে দুলে চলেছে এমনইভাবে রাধারানী আমার যেই না বিরজার কুঞ্জে প্রবেশ করেছে, দেখে বিরজাও নাই আর গোবিন্দও নাই। তখন রাধারানী আমার চিন্তা করছে, তবে কি আমি শ্রীরামকে বৃথায় অভিশাপ দিলাম আর নিজেও অভিশাপ প্রাপ্ত হলাম। এই বলে মা রাধারানী আমার আবার ধ্যানস্থ হলেন আর ধ্যান যজ্ঞে জানিলেন যে বিরজা হয়ে গেছে জলময় আর শ্রীগোবিন্দ আমার সর্বরূপ ধারণ করে ওই বিরজার রসের সায়রে চলেছেন। তখন রাধারানী আমার বলছে, হে বধূ, তুমি যখন সর্বরূপ ধারণ করেছ তাহলে আমি তোমায় কেমন ভাবে ধরিব তা শোনো। বলে শিখি রূপে ধরিব তোমায়, শিখি রূপে ধরিব তোমায় শিখি রূপে ধরিব তোমায়, দেখে রূপে ধরিব তোমায় চতুরে রশির মনে শিখি রূপে ধরিব তোমায়, চতুরে রশির মণি শিখি রূপে ধরিব তোমায় রসিকেন্দ্র চূড়ামণি শিখি রূপে ধরিব তোমায়, রসিকেন্দ্র চূড়ামণি দেখে রূপে ধরিব তোমায় রসিকেন্দ্র চূড়ামণি শিখি রূপে ধরিব তোমায়। রসিকেন্দ্র চূড়ামণি শিখি রূপে ধরিব তোমায় এমনই ভাবে রাধা রানী আমার শিখি রূপ অর্থাৎ ময়ূরিনীর রূপ ধারণ করে সর্বরূপী গোবিন্দকে 3 বার দংশন করিলেন। আর তার ফলে মা শ্রী গোবিন্দের আমার 3 জায়গায় ভেঙে গিয়েছিল। তাই শ্রী গোবিন্দের আর এক নাম ত্রিভঙ্গ মুরারি। তাই মা রাধারানী আমার বলছে, হে বধূ, তুমি এইবারে কোথায় পালাবে, এইবারে কোথায় পালাবে এইবার কোথায় পালাবে, এবারে কোথায় পালাবে চতুরে রশির মণি এইবার কোথায় পালাবে, চতুরে রশির মণি এইবার কোথায় পালাবে পাখা বিস্তার করি বলে এইবার কোথায় পালাবে, পাখা বিস্তার করে বলে এবার কোথায় পালাবে আর পাখা বিস্তার করি বলে এইবার কোথায় পালাবে, পাখা বিস্তার করে বলে এইবারে তোমায় গ্রাস করিব, পাখা বিস্তার করে বলে গ্রাস করিব পাখা বিস্তার করে বলে এবার তোমায় গ্রাস করিব পাখা বিস্তার করে বলে এবার কোথায় পালাবে এবার কোথায় পালাবে মা, এই বলে রাধারানী আমার যেই না ওই সর্বরূপী গোবিন্দকে গ্রাস করিতে যাবেন, অমনি শ্রী গোবিন্দ আমার কোনো উপায় না পেয়ে নিজ মূর্তি ধারণ করে বলছে, রাধে, ও রাধে, তোমার ওই শিখি রূপ তুমি সম্বরণ করো। আজ আমি তোমায় কথা দিচ্ছি, তোমার ওই শিখে পুচ্ছ আমি আমার চূড়ার উপর ধারণ করিব। তখন রাধারানী আমার বলছে, হে বধূ, তুমি তো আমার এই শিখে পুচ্ছ তোমার চূড়ার উপর ধারণ করিবে, কিন্তু এই জগৎবাসী তা জানিবে কেমন করে। বলছে হে রাধে, তাতে থাকবে তোমার নামটি লেখা, থাকবে তোমার নামটি লেখা থাকবে তোমার নামটি লেখা, থাকবে তোমার নামটি লেখা জগৎবাসী পাবে গো দেখা, থাকবে তোমার নামটি লেখা, জগৎবাসী পাবে গো দেখা থাকবে তোমার নামটি লেখা জগৎবাসী পাবে গো দেখা, থাকবে তোমার
আমার শিখি পুচ্ছ তার চূড়ার উপর ধারণ করিলেন। আর এদিকে বিরজা আমার করজোড় করে বলছে, হে প্রভু, আমার আশা তো পূর্ণ হলো না, আমার আশা পূর্ণ হবে কবে প্রভু? তখন শ্রীগোবিন্দ আমার বলেছিল, বিরজা, বিরজা, তুমি এই গোলক বেষ্টিত নদী হয়ে থাকো। আগত দাপর যুগে আমি আমার রাধা রানীকে নিয়ে তোমার বক্ষে নৌকা বিলাস করিব, আর সেই দিনই আমি তোমার আশা পূর্ণ করিব। তাই মা, সত্যে বিরজা, ত্রেতায় সরযু, দাপর যুগে যমুনা, আর আজ কলি যুগে হয়েছেন মা সুরধনী গঙ্গানি। রাধে রাধে। তাই মা, শতবরষ পূর্ণ হইল, বধূ না আইল, চণ্ডী কহে শ্রীরামের সাপে এই দুঃখ হইল। ও মা, আর এদিকে শ্রীকৃষ্ণ আমার মথুরায় গিয়ে কংস নিধন করে উগ্র সেনীকে রাজ্য ভার দিয়ে আজ দ্বারকায় গিয়ে নিজে রাজা হয়ে আজ পাত্রমিত্র সঙ্গে নিয়ে সিংহাসনে বসে আছেন। আর নারদমণি আমার আজ সেই রাজসভায় চলেছেন। আর মা, নারদমণি আমার আজ বিনায় সুর সংযোগ করে গাইছে। কি গাইছে? বলে, নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ 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 তাই গৌর হরিবল হরিবল। তাই গৌর হরিবল হরিবল হরিবল। এমনই ভাবে নারদমণি আমার সেই রাজসভায় উপস্থিত হয়েছে। আর নারদমণিকে দেখে শ্রীগোবিন্দ আমার আনন্দ চিত্তে করিলেন কি? বলে, এসো এসো বলি কৃষ্ণ আসনানি দিল। এসো এসো বলি কৃষ্ণ আসনানি দিল। এসো এসো বলি কৃষ্ণ আসনানি দিল। সেই আসনে নারদ মুনি কথায় বসিল। সেই আসনে নারদ মুনি কথায় বসিল। আরে সেই আসনে নারদ মুনি কথায় বসিল। সেই আসনে নারদ মুনি কথায় বসিল। আরে আসনে বসিয়া নারদ শ্রীকৃষ্ণকে কয়। আসনে বসিয়া নারদ শ্রীকৃষ্ণকে কয়। আসনে বসিয়া নারদ শ্রীকৃষ্ণকে কয়। আসনে বসিয়া নারদ শ্রীকৃষ্ণের বড় কয়। আশা করে ঠাকুর আমি আইনু হেথায়। আশা করে ঠাকুর আমি আইনু হেথায়।
রাজসভায় উপস্থিত হয়ে বলছে, হে প্রভু, আমি শুনেছি যে যথামং প্রপাদন্তে স্থানং তথৈব ভজ মহ। অর্থাৎ নারদ মুনি আমার বলছে, হে প্রভু, আমি শুনেছি আপনার কাছে যে যেমন ভাবে ভাব্য ভাবনা কামনা করে আপনি তেমন ভাবে তার আশা পূর্ণ করেন। হে প্রভু, আমার মনেও বড় আশা জেগেছে। এই কথা শুনে শ্রীকৃষ্ণ আমার বলছে, বলো নারদ, কি আশায় এখানে আসা? আমি পুরাইব তব মনো আশা। তখন নারদ মুনি আমার বলছে, হে প্রভু, তার জন্য যদি আপনাকে এই সিংহাসন ছাড়িতে হয়, তার জন্য যদি আপনাকে এই রাজ্য ছাড়িতে হয়। শ্রীকৃষ্ণ বলছে, নারদ, আমাকে যদি সমস্ত কিছু ত্যাগ করে এই জগতের জীবের জন্য যদি ভিখারি হতে হয়, আমি তাও হব। তুমি একবার বলো নারদ। তখন এই কথা শুনে নারদ মুনি আমার বলছে, হে প্রভু, বলে এত শুনি নারদ মুনি কহেন তখন, এত শুনি নারদ মুনি কহেন তখন, আরে এত শুনি নারদ মুনি কহেন তখন, ওই এত শুনে নারদ মুনি কহেন তখন, দানে ব্রত যোগ্য তোমায় করিতে হবে এখন। দানি ব্রত যোগ্য তোমায় করিতে হবে এখন, দানে ব্রত যোগ্য তোমায় করিতে হবে এখন। দানি ব্রত যোগ্য তোমায় করিতে হবে এখন। ওমা, এই কথা শুনে শ্রী গোবিন্দ আমারে বলছে, তখন নারদ মুনি বলছে, প্রভু, এই যজ্ঞে যে যাহা চাইবে, যদি কেহ সিংহাসন চায় তাকে সিংহাসনে দিয়ে দিতে হবে, কেহ যদি এই রাজ্য চায় তাকে রাজ্য দিয়ে দিতে হবে। এই যজ্ঞ অন্তে বিবেচনা করে যে যাহা চাইবে তাকে তাহাই দিতে হবে। এমনই ভাবে মা শ্রীকৃষ্ণ আর নারদের মধ্যে কথা হচ্ছে। ঠিক এমন সময় বলাই দাদা এসে বলছে, ভাই রে, আমি শুনলাম তুই নাকি যজ্ঞ করবি। কৃষ্ণ বলছে, হ্যাঁ দাদা, তুমি এসেছো ভালোই হয়েছে। এখন আমায় উপদেশ করো তো, আমি কেমন ভাবে যজ্ঞ সম্পূর্ণ করিব। তখন বলাই দাদা আমার হাসছে আর বলছে, কানাই রে, তুই তো নিজেই আশা পূর্ণকারী, আর আমায় বলছিস যজ্ঞের উপদেশ দিতে। তখন কানাই বলছে, দাদা, যজ্ঞ না হয় আমি করব, কিন্তু ওই যজ্ঞের নিমন্ত্রণের ভার কে নেবে? ওমা, পাশে ছিল নারদ মুনি, কি বলছে? বলে, হাসিয়া নারদ কহে ভারা মিলাব, হাসিয়া নারদ কহে ভাড়া মিলাব, আজ হাসিয়া নারদ কহে ভারা মিলাব, হাসিয়া নারদ কহে ভাড়া মিলাব, স্বর্গ মর্ত পাতাল আমি নিমন্ত্রণ করিব, স্বর্গ মত পাতাল আমি নিমন্ত্রণ করিব, আরে স্বর্গ মর্ত পাতাল আমি নিমন্ত্রণ করিব। স্বর্গ মত পাতাল আমি নিমন্ত্রণ করিব, বলে, আমি যে লব গো, আমি যে লব গো, আমি যে লব বলে গো, আমি যে লব গো, নিমন্ত্রণে ভারে ঠাকুর, আমি যে লব গো, নিমন্ত্রণের ভারে ঠাকুর আমি যে লব গো, নিমন্ত্রণে ভারে ঠাকুর, আমি যে লব গো। আর নিমন্ত্রণের ভারে ঠাকুর আমি যে লব গো, তুমি দাও দাও পত্র লিখে দাও গো, আমি যে লব গো, গো। দাও দাও পত্র লিখে দাও গো, আমি যে লব গো। মা, এই কথা শুনে শ্রী গোবিন্দ আমার বাঁকা অক্ষরে পত্র লিখছেন।
স্বর্গের দেব দেবীর জন্য, পাতালে নাগ নাগিনী গণের জন্য, কৈলাসে হর পার্বতীর জন্য। কিন্তু মা বৃন্দাবনের কোনো উল্লেখ করিলেন না। এমনই ভাবে পত্র লিখে আজ নারদের করে দিয়ে বলছে, কৃষ্ণ বলে, শোনো নারদ, করো নিমন্ত্রণ, সর্বস্থানে যেও নারদ, তুমি না যেও ওই বৃন্দাবন। ওমা, এই কথা শুনে পাশে ছিল বিভীষণ, এই পাশে ছিল দাদা বলাই। এই কথা শুনে বলাই দাদা বলছে, ভাই রে, তোকে কে বলে দয়াময়? কে তোকে বলে দয়াময় ভাই? তুই তো বড়ই নিঠুর। তাই বলি ভাই রে, আমি তোর যজ্ঞে রব না। তোর যজ্ঞ তুই কর ভাই, কেন জানিস? আমি তোর যজ্ঞে রব না কেন জানিস? এই যে মাতৃহীন যজ্ঞ, পিতৃহীন যজ্ঞ, সখাহীন যজ্ঞ, সখীহীন যজ্ঞ। তাই বলি ভাই রে, তোর যজ্ঞ তুই কর, আমি তোর যজ্ঞে রব থাকবো না, আর তোর যজ্ঞে বাধাও দেব না। তখন বলাই দাদা বলছে, ভাই রে, ওই মাতা যশোমতী আর পিতা নন্দ যখনই শুনিবে তোর যজ্ঞের কথা না ভাই, তারা বিনা নিমন্ত্রণে তোর যজ্ঞে আসবে না। তাই বলি ভাই রে, তোর যজ্ঞ তুই কর। ভাই রে, সেই পিতা মাতা তোর কাছে কি অপরাধ করেছে যে তুই তাদের নিমন্ত্রণ করলি না? ভাই, সর্বশাস্ত্রে লিখেছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমাং তপ, আর পিতরি প্রীতিমা পুণ্যে, পি অন্তে সর্বদেবতা। রাধে রাধে। তাই বলি ভাই রে, আমি তোর যজ্ঞে রব না। ওমা, ভগবান কৃষ্ণ আমার বলাই দাদার কথা শুনে আবার পত্র লিখছেন বৃন্দাবনে মাতা পিতার কাছে, সখাদের কাছে, সখীদের কাছে। কিন্তু মা রাধারানীর কোনো উল্লেখ করিলেন না। কেননা আপন জনকে নিমন্ত্রণ করিতে হয় না। এমনই ভাবে পত্র লিখে আজ নারদ মুনির করে দিয়ে বলছে, নারদ, বৃন্দাবনে সর্বপ্রথম মাতা পিতার চরণে আমার প্রণাম জানায়, তারপর তুমি পত্র দেবে। ওমা, এইবার নারদ মুনি আমার পত্রগুলি হাতে নিয়ে মনে মনে চিন্তা করছে যে আমি আগে কাকে নিমন্ত্রণ করিব। ওমা, আপনারাই বলুন, যদি কারোর ছেলে কিংবা মেয়ের বিবাহ হয়, সে সবার প্রথম কাকে নিমন্ত্রণ করিবে? কি গো মা, কাকে? যদি আপনাদের কারোর ছেলে কিংবা মেয়ের বিবাহ হয়, সবার আগে কাকে নিমন্ত্রণ করিবেন? ব্রাহ্মণকে, তাই তো মা? ব্রাহ্মণকে তো। আবার যদি কোথাও যজ্ঞ হয়, তাহলে কাকে নিমন্ত্রণ করিবেন? কি গো মা, কাকে? কাকে নিমন্ত্রণ করিবেন? পরম বৈষ্ণবকে। আর এখানে পরম বৈষ্ণবকে দেবাদিদেব মহাদেব। হরি বল, হরি বল। মহাদেব হলেন পরম বৈষ্ণব। তাই মা আজ নারদ মুনি আমার সেই মহাদেবের কাছে চলেছেন, কৈলাসে চলেছেন। রাধে রাধে। মা, তাই নারদ মুনি আমার তার বাহনকে ডাকছে। আচ্ছা মা, নারদ মুনির বাহনকে মায়েরা জানে। জানেন তো মায়েরা? হ্যাঁ হ্যাঁ। নারদ মুনির বাহনকে? মায়েরা তো কোনো কথাই বলে না। কি ঠান্ডা লাগছে মা? হ্যাঁ, খুব ঠান্ডা লাগছে। তা মা বলুন তো, নারদ মুনির বাহন কে? নারদ মুনির বাহন ঢেকি। এখন তো নেই, ওই জন্য জানে না। তাই মা আজ নারদ মুনি আমার সেই ঢেকি পৃষ্ঠে আরোহণ করে চলেছে। আর কি বলছে? বলে, ও বাবে ঢেকি রে, রাধে রাধে। চলে না বাবা, চলে না বাবা, চলে না বাবা, কৈলাসেতে যায়। ঢেকি রে, চল না বাবা, ও বাবা চল না বাবা, চল না বাবা কৈলাসেতে
কৈলাসে উপস্থিত হয়ে দেখে ভোলানাথ আমার নন্দী ভিঙ্গি সঙ্গে নিয়ে ভাঙ ধুতরা পান করছে আর নৃত্য করছে। তা দেখে নারদমুনি আমার কি বলছে, বলে মন্দিরে বাবা ভোলানাথ ও নাথ গো, মন্দিরে বাবা ভোলানাথ ও নাথ গো, মন্দিরে বাবা ভোলানাথ ও নাথ গো, মন্দিরে বাবা ভোলেনাথ ও নাথ গো, মন্দিরে বাবা আর ষাঁড়ের পিঠে চলছে বাবা, ষাঁড়ের পিঠে চলছে বাবা, ষাঁড়ের পিঠে চলছে বাবা, ষাঁড়ের পিঠে চলছে বাবা। সঙ্গে কে গো, কে মা? বলে সঙ্গে নন্দী ভিঙ্গি গো, মন্দিরে বাবা ভোলানাথ ও নাথ গো, মন্দিরে বাবা ভোলানাথ ও নাথ গো, মন্দিরে বাবা ভোলেনাথ ও নাথ গো, মন্দিরে বাবা ভোলানাথ ও নাথ গো, মন্দিরে বাবা তাই গৌর হরিবল হরিবল হরিবল। মন্দিরে বাবা ভোলানাথ ও নাথ গো, গো, মন্দিরে বাবা ভোলেনাথ। তা দেখে নারদমুনি আমার বলছে মামা, ও মামা, এই বলে মা আজ নারদমুনি আমার পত্রখানি দিলেন, আর ভোলানাথ আমার সেই পত্র পাঠ করে আজ আনন্দে ধেই ধেই করে নৃত্য করছে। তা দেখে মাতা পার্বতী আমার মনে মনে চিন্তা করছে যে মহাদেব এমন ধেই ধেই করে নৃত্য করছে কেন? নারদ একখানি পত্র দিয়ে গেল, আর সেই পত্র পাঠ করে এমন ধেই ধেই করে নৃত্য করছে কেন? দেখি তো ওই পত্রে কি লেখা আছে। ও মা, মাতা পার্বতী আমার পত্র পাঠ করে দেখে সেই পত্রে লেখা আছে, হে শঙ্কর, তুমি তোমার শঙ্করীকে বামে নিয়ে প্রভাস যজ্ঞে উপস্থিত হও, ইতি তোমার কৃষ্ণ। ও মা, আর এই পত্র পাঠ করে মাতা পার্বতী আমার বলছে, কে বলে নন্দের কৃষ্ণ, কে বলে যশোমতীর গোপাল, কে বলে নন্দের গোপাল, কে বলে বসুদেবের কৃষ্ণ, কে বলে দেবকীর কৃষ্ণ, ও যে আমার গোপাল, আমার কৃষ্ণ। এই বলে মা তারা দুজনেই আর আজ নৃত্য করছে, আর তাদের নৃত্য দেখে মনে হচ্ছে যেন পাগলা নাচে পাগলি নাচে, পাগলা নাচে পাগলি নাচে, ওই পাগলা নাচে পাগলি নাচে, পাগলা নাচে পাগলি নাচে, পাগলা নাচে পাগলি নাচে, আনন্দে বিভোর হয়ে পাগলা নাচে পাগলি নাচে, আনন্দে বিভোর হয়ে পাগলা নাচে পাগলি নাচে, আনন্দে বিবার হয়ে পাগলা নাচে পাগলি নাচে, আনন্দে বিভোর হয়ে পাগলা নাচে পাগলি নাচে, আনন্দে বিভোর হয়ে পাগলা নাচে পাগলি নাচে, ওই আনন্দে বিবার হয়ে পাগলা নাচে পাগলি নাচে, প্রভাস যজ্ঞে যাবে বলে পাগলা নাচে পাগলি নাচে, প্রভাস যোগে যাবে বলে পাগলা নাচে পাগলি নাচে, প্রভাস যজ্ঞে যাবে বলে পাগলা নাচে পাগলি নাচে। প্রভাসে যোগে যাবে বলে পাগলা নাচে পাগলি নাচে। এমনই ভাবে তারা আজ নাচতে নাচতে প্রভাস যজ্ঞে চলেছেন, আর সঙ্গে কে আছে? লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আর যত ভূত পেত আর নন্দী ভিঙ্গি। এমনই ভাবে তারা সবাই নৃত্য করিতে করিতে প্রভাস যজ্ঞে চলেছে। আর এদিকে নারদ মুনি আমার ইন্দ্র সভায় দেবরাজ ইন্দ্রকে পত্র দিয়ে, পাতালে নাগ নাগিনী গন্ধের পত্র দিয়ে আজ চলেছে বৃন্দাবনের দিকে। আজ বৃন্দাবনে গিয়ে আজ বৃন্দাবনের দশা দর্শন করে কাছে আর বলছে, এই কি সেই বৃন্দাবন? রাধে রাধে। আজ বৃন্দাবনের চাঁদ ছেড়ে গিয়ে আজ বৃন্দাবন বনে পরিণত হয়েছে। ডালে বসে কোকিলার কুহুরবে গান করে না, হরি বল হরি বল। ভ্রমর ভ্রমরী গান, তারা কেউ আর ফুলে বসে মধু পান করে না। এই কি সেই বৃন্দাবন? এমনই ভাবে মা
আজ নারদ মুনি আমার নন্দ ভবনে প্রবেশ করে দেখে মাতা যশোমতী আমার শত বরষ গোপাল হারা হয়ে মাটিতে লোটায় পড়ে বারে বারে কাঁদছে আর বলছে গোপাল গোপাল, হ্যাঁ গোপাল একবারে দেখা দে না বাবা। বারে বারে কাঁদছে আর বলছে গোপাল গোপাল একবারে দেখা দে না বাবা। এমনই ভাবে নারদ মুনি আমার ধীরে ধীরে যশোমতী মাকে ডাকছে মা। ওরে গোপাল রে হে গোপাল, হে গোপাল, গোপাল, ও হে গোপাল একবার দেখা দে না বাবা। ওরে গোপালে আগে বারে মামা বলে মা, একজন মা তার শাশুড়ি শ্বশুর ও তার স্বামী কাঞ্চন সর্দারকে 120টি টাকা মা দান করিলেন। আপনারা মা ভগবানের কাছে আশীর্বাদ করবেন, তিনি যে কামনার্থে দান করেছেন তেনার মনোবাসনা যেন পূর্ণ হয়নি। তাই গৌরী কে বায়ালি রে বলে বলে আমারি গোপালে এলি নাকি রে একেবারে মা বলে ডাকে রে ওরে গো নারদ মুনি আমার ধীরে ধীরে গিয়ে ডাকছে মা, ও মা। যেই না যশোমতী আমার মা ডাক শুনেছে কাঁদছে আর বলছে কে বাবা আমায় মা বলে ডাকলি। আমি এই শত বড় মা ডাক শুনিনি। কে বাবা আমার রাম এলি না শ্যাম এলি? কে বাবা আমায় মা বলে ডাকলি? আমার রাম না শ্যাম? কে বাবা আমায় মা বলে ডাকলি? আর একবার বল কে বায়া কে বাবা আমায় মা বলে ডাকলি? আমার গোপাল ডাকলি গোপাল। আমার গো একবার মা বলে ডাক গোপাল, একবার ডাক। একেবারে মামা বলে ডাকলে গোপাল ওরে গোপাল রে মা বলে ডাকলি। মামা বলে বলে ও মা, তখন নারদ মুনি আমার বলছে মা গো আমি তোমার রামও নই শ্যামও নই, হরি বল তবে তুই কে বাবা আমায় মা বলে ডাকলি? তখন মাতা যশোমতী নারদ মুনি আমার বলছে মা গো তোমার গোপালের দাস অনুদাস নাম নারদ মুনি, হরি বল প্রভাস কুলে যজ্ঞ করে তোমার নীলমণি। ধরো ধরো মা পত্র ধরো। পত্র দিলেন তিনি, আর সেই পত্র দেওয়ার লাগি আইলাম আমি। এই কথা শুনে মাতা যশোমতী কাঁদছে আর বলছে বাবা নারদ আমি শত বরষ গোপাল হারা হয়ে কেঁদে কেঁদে আমার দুটি চক্ষু অন্ধ হয়ে রাধে আমি ওই পত্র পাঠ করব কেমন করে বল বাবা? নারদ মুনি বলছে মাগো তুমি এক কাজ করো, তোমার গোপাল যে আঙিনার মধ্যে নৃত্য করত খেলা করত তুমি সেই আঙিনার ধুলি
তোমার চোখে পরশ করো, দেখবে তোমার অন্ধতা দূরে যাবে। এই কথা শুনে মাতা যশোমতী আমার বলছে, নারদ অমন কথা বলিস না, তাতে যে আমার গোপালের অমঙ্গল হবে। দেখবেন মা, আমাদের কত প্রমাণ আছে এমন, ছেলে মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ডাকে না, হরি বল হরি বল। দুবেলা দুমুঠো খেতে পর্যন্ত দেয় না। তথাপিও সেই বাবা মা যখন দেখে তার সন্তানের কোনো অমঙ্গল হয়েছে, কত দেবী দেবীর মন্দিরে যায়, হরি বল চরণে পড়ে কাঁদে, মাথা ঠোকে আর বলে, হে দয়াময় তুমি আমার সন্তানটাকে রক্ষা করো, হরি বল হরি বল। বিনিময়ে তুমি আমার প্রাণটা নিয়ে নিও, রাধে রাধে কিন্তু তুমি আমার সন্তানকে রক্ষা করো। দেখবেন মা, বাবা মা হয়ে কেউ কোনোদিন তার সন্তানের অমঙ্গল চাইতে পারে না। ও গো দয়াময় হে করুণাময়, আমার সন্তানটিকে দেখো যেন আমার সন্তানের কোনো বিপদে না ঘরে। ও গো দয়াময় তুমি দেখো আমার সন্তানকে। তদ্রূপ মাতা যশোমতী আমার বলছে, বাবা নারদ তুই যা বলেছিস অমন কথা বলিস না, তাতে যে আমার গোপালের অমঙ্গল হবে। তখন মা নারদ মুনি আমার বলছে, মাগো তুমি আর একটি কাজ করিতে পারো, তোমার গোপাল এই যে পত্রখানি পাঠাইছে না মা, তুমি এই পত্রখানি তোমার চোখে পরশ করো, দেখবে তোমার অন্ধতা দূরে যাবে। রাধে রাধে তাই মা আমার আজ নারদ মুনির কথা শুনে গোপাল গোপাল বলে যেই না পত্রখানি চোখে পরশ করেছে, অমনি সঙ্গে সঙ্গে দিব্য চক্ষু ফিরে পেল। তাই মা, আর এদিকে নন্দ মহারাজ আমার শতবরষ গোপাল হারা হয়ে আজ চিতা সাজায়, চিতায় ঝাঁপ দিতে যাবে। এমন সময় যশোমতী মা আমার ডাকছে, মহারাজ 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 তোমার গোপাল পত্র পাঠাইছে মহারাজ। কি যশোদা, আমার গোপাল পত্র পাঠাইছে? হ্যাঁ মহারাজ, তোমার গোপাল পত্র পাঠাইছে। হ্যালো হ্যালো মহারাজ হ্যালো আজ গোপাল গোপাল বলি যেই না নিমন্ত্রণ পত্র চোখে পরশ করেছেন, সঙ্গে সঙ্গে দিব্য চক্ষু ফিরে পেল। আর দ্বিজ হরিদাসের মনে আনন্দ বাড়িল। আর এদিকে মা আজ যশোমতী মা আমার পিতানন্দ সহ প্রভাস যজ্ঞে চলেছে। আজ দধি দুগ্ধের থারি সাজায় আজ পিতানন্দ সহ প্রভাস যজ্ঞে চলেছেন। আজ আর প্রভাস যজ্ঞে গিয়ে দেখে প্রভাস যজ্ঞের 4টি দ্বার। প্রথম দ্বারে যত স্বর্গের দেব দেবীগণ তারা প্রচণ্ডভাবে ঠেলা ঠেলি করছে। মাতা যশোমতী আমার অতি ব্যস্তভাবে সেখানে প্রবেশ করিতে গেলে, কিন্তু মাতা যশোমতী আমার সেখানে প্রবেশ করিতে পারিলেন না। আবার দ্বিতীয় দ্বারে গিয়ে দেখে যত পাতালের নাগ নাগিনীগণ তারাও প্রচণ্ডভাবে ঠেলা ঠেলি করছে।
মাতা যশোমতী আমার সেখানেও প্রবেশ করিতে পারিলেন না। আবার তৃতীয় দ্বারে গিয়ে দেখে যত ব্রজের নর নারীগণ তারাও প্রচণ্ড ভাবে ঠেলা ঠেলি করছে। মাতা যশোমতী আমার সেখানেও প্রবেশ করিতে পারিলেন না। ক্ষমা আর চতুর্থ দ্বারে গিয়ে দেখে দ্বার একদম ফাঁকা, দ্বারে কেউ নাই। মাতা যশোমতী আমার অতি ব্যস্ত ভাবে যেই না প্রবেশ করতে যাবে, পাশে ছিল দাঁড়ি, ধাক্কা মেরে মাতা যশোমতীকে ফেলে দিলে। দেখতে পাচ্ছ না উপরে লেখা আছে প্রবেশ নিষেধ। তখন মাতা যশোমতী আমার কাছে আর বলছে, বল বল দাঁড়ি, আমার গোপাল কোথায় একবার বল। এই দাঁড়ি, আমি তোদের যজ্ঞেশ্বরের সহিত সাক্ষাৎ করি, আমি যে তার বদনে নবনী দেব, একবার বল দাঁড়ি আমার গোপাল কোথায়। তখন দাঁড়ি বলছে, বেটির উদরে অন্ন নাই, মস্তকে তৈল নাই, পরিধেয় ছিন্ন বস্ত্র, সে আবার দেখা করবে আমাদের রাজার সঙ্গে। ও ভিখারিনী, রাধে রাধে। শোনো শোনো, তুমি এখন যাও, ওই যজ্ঞ শেষ হলে তুমি আসবে। তুমি যে ধন চাইবে, তুমি অন্ন চাইলে অন্ন পাবে, বস্ত্র চাইলে বস্ত্র পাবে, তুমি যে ধন চাইবে তুমি তাই পাবে। তখন মাতা যশোমতী আমার কাছে আর বলছে, দাঁড়ি রে, আমি তো অন্ন বস্ত্র ধনের কাঙালিনী নই, হরি বল। আমি তো আমার গোপাল ধনের কাঙালিনী। বল বল দাঁড়ি, আমার গোপাল কোথায় আছে বল। গোপাল, বল বল দাঁড়ি, আমার গোপাল কোথায় বল। ও মা, এমনই ভারে বারে বারে যখন গোপাল গোপাল বলছে, গোপাল আমার সাড়া দিচ্ছে না। মাতা যশোমতী আমার বলছে, গোপাল রে, এই গোপাল, একবার সাড়া দে না বাবা। গোপাল, ওরে গোপাল রে, এই গোপাল, একবার সাড়া দে না বাবা। ও একবার সাড়া দে না বাবা গোপাল। গোপাল রে, একবার সারা রে। তাই মা, আজ মাতা যশোমতী আমার কাছে আর বলছে, গোপাল রে, গোপাল রে, সারা দে গোপাল, সারা দে গোপাল। এই গোপাল,
আমি দেখিতে কি পাইব সেই নয়নে আমি দেখিতে কি পাইব সেই নয়নে সারা দে গোপাল গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সারা দে গোপাল সারা দে ওমা এমনই যখন বারে বারে গোপাল গোপাল বলে ডাকছে আর ওদিকে গোপালের রাজ সিংহাসন থরথর করে কাঁপছে। তখন পাশে ছিল দাদা বলাই, বলছে ভাই রে তোর সিংহাসন এমন থরথর করে কাঁপছে কেন? আমার মনে হয় দ্বারে নিশ্চয়ই তোর কোনো শত্রু এসেছে। কৃষ্ণ বলছে হ্যাঁ দাদা, দ্বারে আমার শত্রু হতে পরম শত্রু এসেছে। আর সে কে জানো দাদা? তবে বলি শোনো, ওই ব্রজ হতে আমার মা এসেছে। ওই বোঝ হতে আমার মা এসেছে ব্রজ হতে আমার মা এসেছে। ওই ব্রজ হতে আমার মা এসেছে। ওই বোঝ হতে আমার মা এসেছে আমি শত বরষ দ্বারকায় আছি, ব্রজ হতে আমার মা এসেছে। শত বড় দ্বারকায় আছি, ব্রজ হতে আমার মা এসেছে। সবাই জানে আমি কৃষ্ণচন্দ্র, ব্রজ হতে আমার মা এসেছে। সবাই জানি আমি কৃষ্ণচন্দ্র ব্রজ হতে আমার মা এসেছে কৃষ্ণ বলছে দাদা আমি এই শত বরষ দ্বারকায় আছি, সবাই জানে আমি কৃষ্ণচন্দ্র, আমার গোপাল নাম তো কেউ জানে না। সেই যশোমতী মা বিনে আমার গোপাল নাম তো কেউ জানে না। তাই মা আজ শ্রীগোবিন্দ আমার ছুটতে ছুটতে দ্বারে এসে দেখে মাতা যশোমতী আমার মাটিতে লোটায়ে পড়ে আছে, আর দাঁড়িয়ে আমার বেত্র উত্তোলন করে দাঁড়ায় আছে। কি দাঁড়ি, তুই আমার মাকে প্রহার করছিস? এই কথা শুনে দাঁড়িয়ে আমার থরথর করে কাঁপছে। আর এদিকে মা চৈতন্যময় ভগবান আমার মাকে চৈতন্য দান করে মায়ের কোলে বসতে যাবে। কোথায় ছিল অহংকারী দেবকী? ঊর্ধ্বশ্বাসে ছুটে এসেছে। একে কৃষ্ণ, তুই এ কার কোলে বসছিস? ও যে হলো কাঙালিনী ভিখারিনী। উঠে আয় কৃষ্ণ, উঠে আয়, নইলে যে তোর যজ্ঞ নষ্ট হয়ে যাবে। তখন মাতা যশোমতী আমার বলছে না না, ও আমার গোপাল, তোমার কোনো ভুল হচ্ছে, ও যে আমার গোপাল। তখন দেবকী মা বলছে না না, ও আমার কৃষ্ণ। যশোমতী বলছে না না, ও আমার গোপাল। দেবকী বলছে না না, ও আমার কৃষ্ণ। এমনই ভাবে মা যশোমতী মা আমার এক কর ধরেছেন, আর দেবকী মা আমার এক কর ধরেছেন। একজন বলছে আমার গোপাল, না না আমার একজন কৃষ্ণ। বলছে আমার কৃষ্ণ। আর এমনই ভাবে তারা আজ কি করছে, বলে তারা টানা টানি করে গো, আর টানাটানি করে গো, টানা টানি করে গো, আর টানাটানি করে গো জগৎপতি গোবিন্দ লয়ে টানা টানি করে গো। আর জগৎপতি গোবিন্দ লয়ে টানাটানি করে গো আজ জগৎপতি গোবিন্দ লয়ে টানা টানি করে গো। আর জগৎপতি গো বিন্দর লইয়ে
পাড়া থেকে বাপ্পা সরদার পাপিয়া মিস্ত্রির কীর্তন গানে সন্তুষ্ট হয়ে 50টি টাকা গোবিন্দ সেবার জন্য দান করলেন। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি। ওমা, এমনই ভাবে যখন দুই মাতা আমার দ্বন্দ্ব করছে, তখন ওই যজ্ঞে উপস্থিত যত দেব দেবীগণ নাগ নাগিনীগণ তারা বলছে, দেখো তোমরা এমন ভাবে দ্বন্দ্ব করো না, আমরা তোমাদের দ্বন্দ্বের মীমাংসা করিব। আর কেমন ভাবে করিব বলি শোনো। শত পর্দা আনি পরস্পর রাখো, আর সেই শত পর্দার সম্মুখে তোমরা দুজন থাকো, আর সেই শত পর্দার অপর পাশে থাকবে তোমাদের গোপাল বা তোমার কৃষ্ণ। এই কথা শুনে মা আজ শত পর্দা পরপর রাখা হলো, তার অপর পাশে আমার গোপাল বসলেন। প্রভাস স্কুলে উপস্থিত দেব দেবীগণ নাগ নাগিনীগণ বলছে, বলো তোমাদের মধ্যে কে আগে পরীক্ষা দেবে। এই কথা শুনে মা আজ অহংকারী দেবকী মা তো আত্ম অহংকার করে বলছে, আমি দেব আগে পরীক্ষা। আমার কৃষ্ণ কিনা আমার হবে না, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করি, কত কষ্ট যন্ত্রণা সহ্য করে, এমনকি ওই কংসের কারাগারে হস্তপদ বন্ধন অবস্থায় বক্ষে পাষাণ বেঁধে যাকে আমি জন্ম দিলাম, সে কিনা আমার হবে না, আমি দেব আগে পরীক্ষা। এই বলে মা আজ দেবকী মাতা আমার আত্ম অহংকার করে সেই শত পর্দার সম্মুখে বসিলেন। ও মা, শত শতবার পরশ যে করে, কিন্তু এক পর্দা বসন ভেদ নাহি করে। মা কেননা তিনি তো অহংকারের পরপারে, পরপারের পরপারে, মীমাংসার পরপারে। তাই মা আজ যখন দেবকী আমার নিজের স্তন দুগ্ধ দিতে পারলেন না, তাই আজ দেবকী মাতা আমার বেদনার সহিত জানাচ্ছে, হরে কৃষ্ণ, তবে কি আমি তোর মা হওয়ার যোগ্য হলাম না? তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট যন্ত্রণা সহ্য করে তোকে আমি জন্ম দিলাম, তবুও তোর মা হওয়ার যোগ্য হলাম না। ও মা, তখন কৃষ্ণ বলছে, মাগো তোমার কি সেই পূর্বলীলার কথা মনে নাই? ত্রেতা যুগে রাম অবতারে তুমি ছিলে দশরথের মেজ রানী, নাম ছিল কইকেয়ী। ও মা, নিজের পুত্র বেঁচে থাকতে, পুত্র যদি কোনো শুভ কাজে বাড়ির বাহিরে যায়, একটি পাত্রে দুগ্ধ নিয়ে বলবে, খোকা খোকারে, শুভ কাজে ঘরের বাহিরে যাচ্ছিস, এই দুধের পাত্র থেকে একটু দুগ্ধ পান করে যা বাবা। দেখবেন মা, সেই ছেলে যদি ওই মায়ের হাতের দুধের পাত্র থেকে একটু দুগ্ধ পান করে যায়, তার কোনো মা অমঙ্গল হবে না। আর যদি বলেন এ কথা বিশ্বাস করব কেমন করে, তার প্রমাণ শাস্ত্রে দিলেন। যখন রামচন্দ্র আমার পিতৃঋণ শোধ করিবার জন্য 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলেন, মাতা কৌশল্যা আমার একটি পাত্রে দুগ্ধ এনে বলেছিল, রাম বাবা, পিতৃঋণ শোধ করিবার জন্য বনবাসে যাচ্ছিস, এই দুধের পাত্র থেকে একটু দুগ্ধ পান করে যা। ও মা, মায়ের কথা শুনে যেই না রামচন্দ্র আমার দুগ্ধ পান করিতে যাবে, কোথায় ছিল অহংকারী কইকেয়ী, ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে সেই দুধের পাত্র ফেলে দিল। ও মা, সেই দিন প্রভু রামচন্দ্র আমার প্রতিজ্ঞা করেছিল যে, হে মা, তুমি এই যে দুধের পাত্র আজ মাটিতে ফেলে দিলে, ধরিত্রীর উপর ফেলে দিলে, যেদিন আসবে কলিযুগ, এই মাটির পাত্রই হবে আমার সেবার পাত্র। তাই মা দেখবেন, আজও লক্ষ্য করে দেখবেন,
ওই মহাপ্রভুর ভোগের পাত্র কিন্তু আজও মাটির মালসা। কি মা, ঠিক তো? মহাপ্রভুর ভোগের পাত্র মাটির মালসা তো? কি গো মা, মাটির মালসা তো? তাই মা, এবার যদি আপনারা বলেন যে ওই ত্রেতা যুগের কইকেই দাপর যুগে দেবকী হয়েছে, তাহলে কইকেই তো পাপ করেছিল, খারাপ কর্ম করেছিল, তাহলে সেই মায়ের গর্ভে কৃষ্ণ এলো কেন? কি এমন পুণ্য করেছিল যে কৃষ্ণ আসতে বাধ্য হয়েছে? ওমা, রামচন্দ্র আমার 14 বছর পর বনবাস থেকে ফিরে এসে সবার আগে খুঁজেছিল ওই কইকেই মাকে। আর মা, কইকেই মা আমার নিরহ জনে একটি ঘরে বসে রামচন্দ্রের ছবিতে সেবা করছে। তখন রামচন্দ্র আমার ছুট্টে গিয়ে পেছন থেকে গলাটা জড়িয়ে ধরে ডাকছে, মা, ও মা, কে? রাম, এসেছিস বাবা? তোর এত দয়া, এত কৃপা, যে মায়ের জন্য তোকে বনবাসে যেতে হলো, সেই মায়ের গলাটা জড়িয়ে ধরে মা বলছে। জানিস রাম, আমার মাঝে মাঝে মনে হয় তোর মতো রাম গুণনিধিকে যদি আমি আমার সন্তান রূপে রাধে পেতাম, রাধে। তাহলে আমার মাতৃত্বের জনম ধন্য হতো, সার্থক। হরিবল হরিবল। ওমা, সেই দিন প্রভু রামচন্দ্র আমার মাতা কইকেয়ীকে কথা দিয়েছিল যে, হে মা, আগত দাপর যুগে তুমি হবে আমার দেবকী মাতা। আমি তোমার গর্ভে জন্মিব, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান করিব না। তাই মা, আজ দেবকী মাতা আমার যে পুত্রকে নিজ গর্ভে ধারণ করেছে, তার বদনে নিজের স্তন দুগ্ধ দিতে পারল না। তাই গোপাল বলছে, মাগো, তুমি আমায় কাঁদিয়েছিলে 1 জন্মে, আর তোমায় কাঁদিতে হবে 3 জন্মে। তার মধ্যে 1 জন্ম হলো তোমার এই দাপরেতে, আর 1 জন্ম হবে কলি যুগে। সচি মাতা নামে তুমি জন্ম নিবে নদিয়াতে, আর আমি তোমারই গর্ভে জন্ম নিব নিমাই নামেতে। আর সন্ন্যাসী হইয়া দেহ করিব পতন, পুনর্জন্ম নিবে তুমি আমারই কারণ। দক্ষ দেশের রানী হবে, নাম হবে তব গন্ডিজা। তবে মাগো, তোমার 18টি পুত্র হবে, আর সেই 18টি পুত্র মরে যেদিন হবে 18টি নালা, সেই অবধি তব মাতা ঘুচিবে পুত্র জ্বালানি। তাই গৌর হরিবল হরিবল। মাগো, এবার মা যশোমতী মায়ের পরীক্ষা। যশোমতী মা আমার সদা সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভক্তির হৃদয়ে যায়, যশোমতী নাম তার। সেই যশোমতী মা আমার কেঁদে কেঁদে বলছে, বাবা গোপাল রে, আমি তো তোর মা হওয়ার যোগ্য নই। যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তোকে যে জন্ম দিল, সে তোর মা হওয়ার যোগ্য হলো না। আর আমি কেমন করে তোর মা হব বল বাবা? তবে গোপাল, যদি কোনো দিনের জন্য নিজ গুণে আমায় মা বলে ডেকে থাকিস, যদি কোনো দিনের জন্য আমার স্তন দুগ্ধ তুই পান করে থাকিস, তাহলে অমন সহস্র পর্দা কেন, অমন শত সহস্র পর্দা ভেদ করে আমার স্তন দুগ্ধ তোর বদনে গিয়ে পড়বে গোপাল। রাধে রাধে। তাই মা, এই বলে মাতা যশোমতী আমার যেই না স্তন পরশ করেছে, অমনি কি হয়েছে গো মা? বলে, মুখ বেয়ে ক্ষীর বুক বেসে যায়, মুখ বেয়ে ক্ষীর মুখ বেসে যায়, মুখ বেয়ে ক্ষীর বুক ভেসে যায়, বুক বেয়ে ক্ষীর বুক ভেসে যায়, বজ্র সহস্তনের দুগ্ধ মুখ বেয়ে বুক ভেসে যায়, বজ্র সহস্তনের দুগ্ধ বুক বেয়ে ক্ষীর বুক ভেসে যায়, আজ বজ্র সহস্তনের দুগ্ধ মুখ বেয়ে ক্ষীর বুক ভেসে যায়, বজ্র সহস্তনের দুগ্ধ বুক বেয়ে ক্ষীর বুক ভেসে যায়, বরসারি ধারার মতো মুখ বেয়ে ক্ষীর বুক ভেসে যায়। ওরে বড় সারি
ছিলেন। তখনও গোপাল বলছে, মা গো, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, যদি তুমি কর্ম না করো। আজ দেবকী মায়ের এতদিনের অহংকার, কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার পুত্র, আজ প্রভাস কুলে সমস্ত লোকের সামনে আজ দেবকী মায়ের অহংকার চূর্ণ বিচূর্ণ করল। আর জগৎ মাঝারে দেখিয়ে গেল, হে জীব, তোমরা সব করো কিন্তু কখনো অহংকার করো না, কারণ অহংকার করলে পতনের দিকে এগিয়ে যেতে হবে। নিতাই গৌর হরিবল হরিবল। ওমা, এই যশোমতী মাতা পূর্ব জন্মে কে ছিলেন এবং এমন কি পূর্ণ করেছিল যে যে পুত্রকে নিজ গর্ভে ধারণ করেনি তার বদনে নিজে স্তন দুগ্ধ দিলেন। ওমা, এই যশোমতী মাতা পূর্ব জন্মে ছিলেন ধরা মা। একদিন শ্রী গোবিন্দ আমার ভক্ত পরীক্ষা করিবার জন্যে ধরা মায়ের গৃহে উপস্থিত হলেন। ধরা মা আমার অতিথি সেবা দেবে, কিন্তু মা গৃহে একটুও কোনো চাল ডাল কোনো দ্রব্যই নাই। তাই মা আজ ধরা মা আমার এক মুদির দোকানে গিয়ে নিজের স্তন কেটে বাঁধা রেখে দ্রব্য এনে অতিথি সেবা দিয়েছিল। আর সেই সেবায় গোবিন্দ আমার সন্তুষ্ট হয়ে ধরা মাকে বরদান করেছিল, হে মা, আগত দাপর যুগে তুমি হবে আমার যশোমতী মাতা। আমি তোমার গর্ভে জন্মিব না, তবে তোমার স্তন দুগ্ধ পান করিব। তাই মা আজ যশোমতী মাতা আমার যে পুত্রকে নিজ গর্ভে ধারণ করেনি তার বদনেও নিজের স্তন দুগ্ধ দিলেন। তোমা আর এদিকে ব্রজ রাখালগণ আমার শত বরষ ভাই কানাইকে হারা হয়ে আজ যেই না ভাই কানাইয়ের নিমন্ত্রণ পত্র পেয়েছে, তারা আজ কি করছে বলে, ব্রজ রাখাল গণে সবে ফল তুলি নিল, আর ব্রজ রাখাল গণে সবে ফল তুলি নিল, ব্রজ রাখাল গণে সবে ফল তুলি নিল, আরে ব্রজ রাখাল গণ সবে ফল তুলে নিল, আরে ফল লয়ে প্রভাসেতে উপস্থিত হলো, আর ফল লয়ে প্রভাসেতে উপস্থিত হলো, আরে ফল লয়ে প্রভাসেতে উপস্থিত হলো, আরে ফল লয়ে প্রভাতেতে উপস্থিত হলো, এসে দাঁড়ালো 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 দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো, প্রভাসের কুলে তারা দাঁড়ালো দাঁড়ালো, প্রভাসের কুলে তারা দাঁড়ালো দাঁড়ালো, প্রভাসের কুলে তারা দাঁড়ালো দাঁড়ালো, ওরে জগৎস্থলে তারা দাঁড়ালো দাঁড়ালো, ফল লয়ে তারা দাঁড়ালো দাঁড়ালো, ফল লয়ে তারা দাঁড়ালো দাঁড়ালো, আরে বদনে ভরে হরি বলো নিতাই গৌর হরি বলো নিতাই। বদন ভরে হরি বলো, প্রভাসের কুলে ঠাকুর, বদন ভরে হরি বলো, প্রভাসের কুলে ঠাকুর, দাঁড়ালো 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 দাঁড়ালো, ওমা, এমনই ভাবে আজ রাখাল বালকগণ এক দাঁড়িয়ে দাঁড়ায় কানাই কানাই বলে ডাকছে, মাতা যশোমতী আমার গোপালে দেখা দে বলে কাঁদছে। আর এদিকে রাধা রানী আমার শত বরষ গোবিন্দ হারা হয়ে আজ এলো থেলো পাগলিনীর বেশে কাঁদছে। কখনো বৃক্ষকে জড়াইয়ে ধরে কাঁদছে, তো কখনো পবন দেবকে জড়াইয়ে ধরে কাঁদছে, তো কখনো ভ্রমরকে বলছে, ভ্রমরী রে, ওগো ভ্রমরে কইয়া গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নালে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কইয়া গিয়া। ওগো ভ্রমর কইও জানো ভ্রমর, গিয়া, যদি আমি আমার গোবিন্দ
জানাবো ভ্রমর কইও যদি আমি আমার গোবিন্দ দর্শন পাই। ইয়া একবার যাও ভ্রমর। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আনালে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া কইও 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া কইও 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 রে ভ্রমর শ্রীকৃষ্ণ রে বুঝাইয়া কইও 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 রে ভ্রমর শ্রী কৃষ্ণ রে বুঝাইয়া কইও 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 রে একবার জানো ভ্রমর ভ্রমর একবার যাও শ্রীকৃষ্ণ রে বুঝাইয়া মই রাধা ময়রা যায় মরে শ্রী কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কইও গিয়া ওগো ভ্রমর তাই গৌর হরি বল হরি বল হরি বল গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আনালে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কইও গিয়া ভ্রমরি রে একবার জানো ভ্রমর একবার যাও ভ্রমর কইও গিয়া ভ্রমর কইও গিয়া এমনই ভাবে রাধা রানী আমার এলো থেলো পাগলিনীর বেশে কাঁদছে। তখন ললিতা সখী আমার এসে বলছে, রাধে রে, এই রাধে, তোকে অমন করে আর কাঁদিতে হবে না। প্রভাস কুলে তোর নীলমণি যজ্ঞ করছে, চল চল আমরা সেই প্রভাস যজ্ঞে গিয়ে গোবিন্দ দর্শন করে আসি। রমা এই কথা শুনে সখীগণ সবাই মিলে রাধারানীকে আমার সুন্দর করে সাজায়। আজ প্রভাসে যজ্ঞে চলেছেন। আর কেমন ভাবে চলেছেন বলে, প্রভাসে চলিল ধ্বনি অতি দ্রুত গতি, আর প্রভাসে চলিল ধ্বনি অতি দ্রুত গতি আরে প্রভাসে চলিল ধ্বনি অতি দ্রুত গতি। ও প্রবাসে চলিল ধনে অতি দ্রুত গতি অগ বাধা দিয়ে দাঁড়াইল কুটিলা কুমতি, আর বাধা দিয়ে দাঁড়াইল কুটিলা কুমতি আরে বাধা দিয়ে দাঁড়াইল কুটিলা কুমতি। ওই বাধা দিয়ে দাঁড়াইল কুটিলা কোমতে বলে কোথায় যাও বলে হে, কোথায় যাও হে কোথায় যাও হে, কোথায় যাও হে ঘরের বধূ ঘর ছেড়ে কোথায় যাও হে, ওগো ঘরের বধূ ঘর ছেড়ে কোথায় যাও হে এমন ভুবন ভোলানো বেশে কোথায় যাও হে, হেমন ভুবন বলানো বেশে কোথায় যাও হে এমন ভুবন ভোলানো বেশে কোথায় যাও হে। ভুবন ভোলানো বেশে কোথায় যাও হে ওমা রাধারানী আমার সখীগণ সঙ্গে নিয়ে আজ প্রভাস যজ্ঞে চলেছেন। কোথায় ছিলেন ননদী, কুটিলে নদী এসে বলছে, ও বউ কোথায় চলেছ, তোমার যাওয়া হবে না। আচ্ছা মা, আমার ননদী কে হয়? কে গো মা, ননদী কে হয়? মায়েরা জানি আপনাদের ননদী আছে তো? আছে তো ননদী? তাহলে ননদী কে হয়? ওমা, নটা নদীর ক্ষমতা ধরবেন যিনি, তিনি হলেন ননদিনী। তামা এবার বলুন তো শাশুড়ি কে হয়? আমার শাশুড়ি কে হয়? শাশুড়ি আছে তোমার? তা শাশুড়ি কে হয়? যাদের দেখলে বৌমাদের শ্বাস উড়ে যায় তারা হলেন মা শাশুড়ি। কিন্তু
সেটা হয় না। ওমা, কথাটা অপ্রিয় হলেও সত্য। আমাদের এই কলি যুগে আজ বৌমাদের দেখলে শাশুড়িদের শ্বাস উড়ে যাচ্ছে, তাই গৌর হরিবল হরিবল। তাই মা, তাই কুটিলে ননদি বলছে, হ্যাঁ গা বউ, এই এমন ভুবন ভোলানো বেশে এই ভর দুপুরবেলা তুমি কোথায় চলেছ? তোমার যাওয়া হবে না, এসো তুমি আমার সঙ্গে বাড়ি চলো। তখন রাধারানী আমার বলছে, ওগো ননদি, আজ আমায় কেউ বাধা দিতে পারবে না, আজ আমি ওই প্রভাস যজ্ঞে যাবই। এই কথা কুটিলা আমার শুনে আজ ছুটতে ছুটতে চলেছে, দাদা ও দাদা, দাদা গো সর্বনাশ হয়ে গেছে। ও মা, আর এদিকে আয়ান সদা সর্বক্ষণ মা তারা করে। আর এদিকে কুটিলা আমার বলছে, দাদা দাদা বড় সর্বনাশ হয়ে গেছে। দাদা, তোমার বউ সখীগণ সঙ্গে নিয়ে আজ প্রভাস যজ্ঞে গোবিন্দ দর্শন করতে চলেছে। ওমা, আয়ান আমার এই কুটিলার কথা শুনে ক্রোধে ক্রোধান্বিত হয়ে তর্জন গর্জন করতে করতে চলেছে। আর ওই মায়ের হাতে যে খড়গ থাকে না মা, সেই খড়গখানি নিয়ে আজ তর্জন গর্জন করতে করতে চলেছে। আর রাধারানী আমার আয়ানকে দেখে আজ কি করেছে, আয়ানের সম্মুখে কালী মূরতি হয়ে দাঁড়ালো। আর মা, আয়ান আমার কালী মায়ের ভক্ত, যেই না মা কালীকে দেখেছে, আয়ান তো আমার প্রেম জলে ভাসছে। রাধারানীর চরণে পড়ে বলছে, মা গো, ও মা, তোমায় এতদিন আমি চিনতে পারিনি, আমি তোমায় বাধা দেব না, তুমি যাও মা। এই বলে মা, যেই আয়ান আমার পথ ছেড়ে দিলেন, রাধারানী আমার সখীগণ সঙ্গে নিয়ে চলেছে। আর কি বলছে, বলে, মৃগিনা মৃগিনা মৃগিনয়নে কি আরে ধনি চাঁদ বদনী, মিকিনা মিকিনা মিকিনায়নে কি আরে ধনি চাঁদ বদনে, মৃগিনা মৃগিনা মৃগিনয়নে কি আরে ধনি চাঁদ বদনী, মৃগিনা মৃগিনা মৃগিনায়নে কি আরে ধনি চাঁদ বদনে, বলে যাই রে ধনি হেলে দুলে, যাই রে ধনি হেলে আরে দুলে, যাই রে ধনি হেলে দুলে, জয় রে ধনি হেলে দুলে, আরে যাই রে ধনি হেলে দুলে, পিঠের উপর বেনি আরে যাই রে ধনি হেলে দুলে, পিঠের উপর বেনি দোলে, দোলে, যাই রে ধনি হেলে দুলে, পিঠের উপর বেনি দোলে। জয় রে ধনি হেলে দুলে, পিঠের উপর বেনি আর দোলে, বলে সখীর সঙ্গে প্রেম তরঙ্গে চলে বিনোদিনী, আরে সখী সঙ্গে প্রেম তরঙ্গে চলে বিনোদিনী, ওরে সখী সঙ্গে প্রেম তরঙ্গে চলে বিনোদিনী, আরে সখী সঙ্গে সঙ্গে প্রেম তরঙ্গে চলে বিনোদিনী, তাই গৌর হরিবল হরিবল। সখী সঙ্গে প্রেম তরঙ্গে চলে বিনোদিনী, কি আরে ধনি চাঁদ বদনে, মিকিনা মিকিনা মিকিনায়নে কি আরে ধনি চাঁদ বদনে। এমনই ভাবে রাধারানী আমার সখীগণ সঙ্গে নিয়ে আজ প্রভাস যজ্ঞে উপস্থিত হয়ে এক দাঁড়ে মাতা যশোমতী আমার গোপাল গোপাল বলে কাঁদছে, এক দাঁড়ে ওমা, বিষ্ণু সর্দার 20টি টাকা গোবিন্দ সেবায় দান করেছেন। আপনারা ভগবানের কাছে কৃপা প্রার্থনা করবেন, বিষ্ণু সর্দারের যেন মনোবাসনা পূর্ণ হয়নি, তাই গৌর হরিবল হরিবল। ওমা, আপনারা যজ্ঞের যে জোগাড় করেছেন, যে আয়োজন করেছেন, এবারে নিয়ে আসুন, নিয়ে আসুন। ওমা, এবার মাতা যশোমতী আমার এক দাঁড়ে গোপাল গোপাল বলে কাঁদছে, সখাগণ কানাই কানাই বলে কাঁদছে। আর এদিকে রাধা রানী আমার এক দাঁড়ে গিয়ে হে বধূ বলে কাঁদছে, কাঁদছে আর বলছে, হে বধূ, তুমি কি আর দেখা দেবে না সেই সুখদা যমুনার তীরে জয় রাধে শ্রী রাধে বলে?
তুমি কি আর বাঁশি বাজাবে না? হে বধূ, হে দাসের মনোবাসনা পূর্ণ করো। এমনই ভাবে মা। আর এদিকে ভক্তবাঞ্ছা কল্পতরু আমার কি করলেন, আজ একই কৃষ্ণ চারি হয়ে গেলেন চারিদারে। একই কৃষ্ণ চারি হয়ে গেলেন চারিদারে। একই কৃষ্ণ চারি হয়ে গেলেন চারিদারে। কি কৃষ্ণচারী হয়ে গেল চারিদারে। যে যে ভাবেতে ভাবে শেষে ভাবে হ্যাঁ। আর যে যে ভাবেতে ভাবে শেষে ভাবে হ্যাঁ রে। যে যে ভাবেতে ভাবে শেষে ভাবে হ্যাঁ। আর যে যে ভাবে হ্যাঁ রে সে তেমনি হ্যাঁ রে। প্রবাসযোগ্যে গৃহকর্তা অন্ন বস্ত্র এবং সবজি কীর্তনিয়ার হাতে গোবিন্দ সেবার জন্যে দান করছেন। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। ওমা, বাৎসল্য ভাবে গেল মাতা যশোমতীর কাছে আর পিতা নন্দের কাছে। সখ্য ভাবে গেল সখাদের কাছে আর মধুর ভাবে গেল রাধারানীর কাছে। আর যেই না রাধারানীর কাছে গিয়েছে, রাধারানী আমার বধূকে জড়ায় ধরে বলছে, হে বধূ, আর নাহি ছাড়ি দিব। এই বুক চিরিয়া যেখানে পড়ান তোমাকে সেইখানে রাখিব। এই বলে মা রাধারানী আমার বধূকে বক্ষে জড়ায় ধরিলেন। সখীগণ সবাই মিলে রাধারানীকে কৃষ্ণের বামে দাঁড় করিয়ে দিলেন। আর ওদিকে কুলপুরোহিতগণ ওং রাধা কৃষ্ণাই নাম বলে যজ্ঞ সম্পূর্ণ করিল। তাই মাগো, আমি তোমাদের যজ্ঞ সম্পূর্ণ করিলাম, তাই আমায় ওগো দক্ষিণা দাও।